বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বিবরণ। এই অধ্যায়ের শুরুতে তিনটি বিষয় আলোচনা জরুরি। এক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অন্যান্য শিরোনামের থেকে ভিন্ন আঙ্গিকে এই অধ্যায়ের শিরোনামে জিক্র শব্দটি এনেছেন কেন। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বিবরণ। তিন, আংটি ব্যবহারের হুকুম কি। এক, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই বাবের শুরুতে বাবু মা যা এরপরে জিক্র শব্দটিকে আনার কারণ হিসেবে শারেহগণ বলেন যেহেতু খাতাম সম্পর্কে দুটি অনুচ্ছেদ আছে। একটি হলো খাতামুন নবুওয়াহ বা মোহরে নবুওয়াত সম্পর্কিত, যা শুরুতে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের আলামত হিসেবে যা খোদা প্রদত্তভাবে পিঠে অঙ্কিত ছিল। আর এখানে যে খাতাম এর কথা আলোচনা হচ্ছে তা হলো সিল মোহরের কাজে ব্যবহৃত আংটি, যা তিনি তৈরি করিয়েছিলেন। তো এই দুই খাতাম এর মাঝে ভিন্নতা সৃষ্টি করার জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জিক্র শব্দটাকে এনেছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বিবরণের তিনটি দিক রয়েছে। ক, আংটি গ্রহণের প্রেক্ষাপট। খ, আংটির সংখ্যা ও ধরন। গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আঙ্গুলে কিভাবে আংটি পরতেন। ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই আংটি ব্যবহার করেননি, বরং দাওয়াত ও তাবলীগের বিশেষ প্রয়োজনে সাহাবা ইকরামের পরামর্শে আংটি তৈরি করিয়ে নেন। ঘটনা এই যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা ও তার আশেপাশে দাওয়াতের কাজ সমাপ্ত করে যখন দূর দেশে ইসলাম ছড়িয়ে দেওয়ার কাজে মনোনিবেশ করলেন এবং ষষ্ঠ সপ্তম শতাব্দীর দিকে বিভিন্ন দেশের রাজা বাচ্চাদের নিকট দূত মারফত চিঠি পাঠানোর মনস্থ করলেন, তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহ রসুল, অনারবরা তো সিলমোহর ছাড়া কোনো চিঠিপত্র গ্রহণ করে না, গুরুত্ব দেয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর হিসেবে ব্যবহার করার জন্য একটি আংটি বানানোর হুকুম দিলেন। খ, আংটির সংখ্যা ও ধরন। কোন কোন রিওয়ায়াত থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি একটি ছিল। রূপার তৈরি ওই আংটির নাগিনা ছিল আবিসিনিয়ার এক ধরনের পাথরের। এই অধ্যায়ের প্রথম হাদিসের বক্তব্য এরকম। আবার কোন কোন রিওয়ায়াত থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আংটি ছিল, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত প্রথম হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নাগিনা আবিসিনিয়ার এক ধরনের পাথরের ছিল। পরে তারই বর্ণিত আরেক রিওয়ায়াতে আছে তার নাগিনা ছিল তা থেকেই, অর্থাৎ রূপার তৈরি। তো অধ্যায়ের প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নাগিনা আবিসিনিয়ায় পাথরের, আর আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত দ্বিতীয় হাদিসে আছে যে তার আংটির নাগিনা ছিল রূপার তৈরি। দুই হাদিসে দুই বক্তব্য থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি একাধিক ছিল। তাছাড়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একাধিক হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদেশ দিয়ে আংটি তৈরি করিয়েছিলেন, আর সাহাবাগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংটি উপহার দিয়েছিলেন। সুতরাং তার একাধিক আংটি ছিল, এটাই সঠিক। ইমাম বাইহাকি, ইমাম নববী ও ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা সহ অধিকাংশের মতো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি রূপার তৈরি ছিল শুরুতে, অর্থাৎ স্বর্ণ পুরুষের জন্য হারাম হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বর্ণের আংটি বানিয়েছিলেন। আর আংটির ধরন কেমন ছিল সে সম্পর্কে আল্লামা জাইনুদ্দিন আল ইরাকি রাহিমাহুল্লাহ বলেন যে এ বিষয়ে স্পষ্ট কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। আখলাকুন নবুওয়াহ কিতাবেও বলা হয়েছে যে তা কেমন ছিল জানা যায় না। আংটির নাগিনার নকশায় কি অঙ্কিত ছিল এ ব্যাপারে বিশুদ্ধতম মত হলো তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। আবু শাইখের আখলাকুন নবুওয়াহ কিতাবের দুর্বল এক রিওয়ায়াতের ভাষ্য অনুযায়ী তাতে কালেমা তাইয়্যিবা লেখা ছিল, আর ইবনে সাআদের তারিখে মুরসাল এক রিওয়ায়াত অনুযায়ী তাতে পুরা বিসমিল্লাহ লেখা ছিল। যাই হোক, বিশুদ্ধতম রিওয়ায়াত অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তবে এর তরতিব কি ছিল এ ব্যাপারে মতভেদ আছে। কারো মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তরতিবে লেখা ছিল, আর কোন কোন আলেম বলেন আল্লাহর নাম উপরে ছিল, সেই হিসেবে তার তরতিব ছিল আল্লাহ, রসুল, মুহাম্মদ। আরেকটি বিষয় জানা দরকার, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে আংটি ব্যবহার করতেন কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি বানিয়েছিলেন মূলত সিল মোহর হিসেবে ব্যবহার করার জন্য, যা আগেই বলা হয়েছে।
আঙ্গুলে ব্যবহার করেছেন কিনা এই ব্যাপারে প্রায় সব হাদিসের বক্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে আংটি ব্যবহার করতেন। হযরত ইবনে ওমরের একটি রেওয়ায়াত আছে যে তিনি তা দ্বারা সিল মারতেন, তা পড়তেন না। এজন্য মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর রেওয়ায়াত ব্যাখ্যা এভাবে করেছেন যে সর্বদা পড়তেন না, মাঝে মধ্যে খুলেও রাখতেন। এক হাদিসে বর্ণিত আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, হঠাৎ নামাজের মধ্যে তার হাতের আংটির দিকে দৃষ্টি পড়ে। এরপর তিনি বেশ কিছুদিন আংটি পরা ছেড়ে দিলেন। ইবনে উমরের রেওয়ায়েতের ব্যাখ্যা করার কারণ হলো খোদ ইবনে উমরেরই অন্যান্য রেওয়ায়েতে তার রূপার আংটি ছিল আর তা তার হাতেই ছিল, এই কথা বলা। ইবনে উমরেরই এরকম আরও রেওয়ায়েত আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাময়িকের জন্য আংটি পরা ছেড়ে দিয়েছিলেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তো আংটি ব্যবহারের ব্যাপারে স্বতন্ত্র অনুচ্ছেদই এনেছেন। গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আঙ্গুলে কিভাবে আংটি পরতেন এ ব্যাপারে বুখারী মুসলিমের রেওয়ায়েতে ইবনে ওমর থেকে আসে তিনি ডান হাতে পরতেন। ইবনে ওমরেরই আরেক রেওয়ায়েতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে আংটি পরতেন। এ থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ডান হাতে কখনো বা বাম হাতে আংটি পরতেন। আর আংটি পরার পদ্ধতি সম্পর্কে এক রেওয়ায়েত আছে, তিনি তার আংটির নাগিনা হাতের তালুর দিকে রাখতেন। 3. আংটি ব্যবহারের হুকুম। মহিলাদের জন্য যে কোনো ধরনের আংটি গয়না ব্যবহার জায়েজ, আর পুরুষদের জন্য স্বর্ণ হারাম। এতটুকু তো সবার জানা, কিন্তু পুরুষের জন্য রূপার আংটির হুকুম কি এ ব্যাপারে ফুকাহাদের বিভিন্ন মত। কেউ কেউ বলেন রূপার আংটি নিঃশর্তে সুন্নাত। আর দুররুল মুখতারে আছে যে রাষ্ট্রপ্রধান, কাজী বা হুকুমতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রূপার আংটি ব্যবহার করা সুন্নাত। এছাড়া অন্যান্য ব্যক্তিদের জন্য আংটি ব্যবহার করা জায়েজ, তবে ব্যবহার না করাই উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রয়োজনেই আংটি ব্যবহার করেছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামও যেহেতু আংটি ব্যবহার করেছিলেন, সেহেতু আংটি ব্যবহার করাকে মাকরুহ বা নাজায়েজ বলার উপায় নেই। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, আংটি যদি কেউ পরেই তাহলে বাম হাতে পরবে এবং নাগিনী হাতের তালুর দিকে রাখবে। হাদিস নাম্বার 84। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি রূপার তৈরি ছিল আর তার নাগিনা ছিল আবিসিনীয় পাথরের। হাদিস নাম্বার 85। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি বানিয়ে নিয়েছিলেন, তা দিয়ে তিনি সিল দিতেন, সচরাচর পরতেন না। ইমাম আবু ঈসা তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, আবু বিশরের নাম জাফর বিন আবু ওয়াহশিয়া। হাদিস নাম্বার 86। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল রূপার তৈরি, তার নাগিনও ছিল রূপার। হাদিস নাম্বার 87। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারব রাজা বাদশাহদের কাছে দাওয়াতের উদ্দেশ্যে চিঠি লিখতে চাইলেন, তখন তাকে বলা হলো অনারবরা সিলমোহর ছাড়া কোনো চিঠি গুরুত্বের সাথে গ্রহণ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি বানিয়ে নিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন এখনো তার হাতের আংটির শুভ্রতা দেখতে পাচ্ছি। ব্যাখ্যা। বলা হয় যে অনারব কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে অবহিত করেন। কেউ বলেন কুরাইশরা অবহিত করেছিল। আমি তার হাতের তালুস্থ আংটির শুভ্রতা এখনো যেন দেখতে পাচ্ছি, এ কথা বলে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বিষয়টি ভালোভাবে মনে রাখার দিকে ইঙ্গিত করেছেন। এখান থেকে দুটি বিষয় স্পষ্ট হচ্ছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি পরতেন তা স্পষ্ট হলো। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর খচিত নাগিনা তালুর দিকে ছিল, পিঠের দিকে নয়। হাদিস নাম্বার 88। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। মুহাম্মদ প্রথম লাইনে, রাসূল আরেক লাইনে, আর আল্লাহ আরেক লাইনে। হাদিস নাম্বার 89। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম, পারস্য ও হাবশার অধিপতিদের নিকট দাওয়াতের চিঠি লেখেন। তখন তাকে বলা হলো তারা তো সিলমোহর ছাড়া কোনো চিঠি গুরুত্ব দিয়ে গ্রহণ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি বানিয়ে নিলেন।
তার আংটা ছিল রূপার, তাতে খচিত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা ও তার আশেপাশে ইসলামের করতলগত করার পর দূর দেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মনস্থ করলেন। সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য রাষ্ট্রপ্রধানদের নিকট আগে দাওয়াত পৌঁছানোর উপর গুরুত্ব দিলেন। তাই সাহাবীদেরকে দাওয়াতনামা দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরণ করলেন। এই হাদিসে রোম, পারস্য ও আবিসিনিয়ার রাষ্ট্রপ্রধানের নিকট চিঠি প্রেরণের কথা উল্লেখ আছে। কিন্তু এছাড়াও অন্যান্য সম্রাটদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পত্র প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতনামার সংকলন বিভিন্ন ভাষায় প্রকাশিত আছে। উর্দু ভাষায় বিশিষ্ট ঐতিহাসিক সৈয়দ মাহবুব রিজভী রাহিমাহুল্লাহ এর লেখা কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র সংকলনের বিবরণ দেয়া আছে। খুব সংক্ষিপ্তকারে নিচে রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধানদের বিবরণ দেয়া হলো, যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতনামা প্রেরণ করেছিলেন। 1. পারস্য সম্রাট কিসরা, যার প্রকৃত নাম ছিল পারভেজ। সে নওশের ওয়ার পৌত্র ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে তার নিকট প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছিলেন যে কিসরার যে গভর্নর বাহরাইনে আছে তার মাধ্যমে যেন এই চিঠি কিসরার নিকট পৌঁছে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো বাহরাইনের গভর্নরের মাধ্যমে কিসরার নিকট দাওয়াতনামা পৌঁছে দেন। কিসরা দোভাষীর মাধ্যমে চিঠি পড়িয়ে শুনল, তারপর চিঠিটি টুকরো টুকরো করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে খুব কষ্ট পেলেন, তার জন্য বদদুয়া করলেন, আল্লাহ যেন তার রাজ্য এরকম টুকরো টুকরো করে দেন। ঠিক তাই হলো। তার আপন পুত্র শেরওয়াহ সেই তাকে নির্মমভাবে হত্যা করে ফেলল। 2. রোম সম্রাটের কাছে হযরত দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহুকে পত্র দিয়ে পাঠিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে তার নাম ছিল হিরাকল। হিরাকল ধর্মীয় বিষয়ে অবগত ছিল। সে মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে আস্থা পোষণ করলেও রাজ্য ও রাজত্ব ছাড়া হওয়ার ভয়ে ইসলাম গ্রহণ করেনি। দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহুকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি সযত্নে হেফাজত করে রাখে। সে ঈমান আনার বাসনায় সভা সদস্যদেরকে জমা করে দীর্ঘ ভাষণে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার আহ্বান জানায়। সভা সদস্যগণ যখন তুমুল বিরোধিতা শুরু করে তখন সে আরেকটি ভাষণ দিয়ে লোকদেরকে শান্ত করে বলে, আরে আমি তো তোমাদের ধর্মের উপর তোমাদের আস্থার পরীক্ষা নিতে চেয়েছিলাম। বুখারী শরীফের শুরুর দিকে দীর্ঘ হাদিসে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ আছে। সে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ ও তার আনিত দ্বীন সম্পর্কে অনেক প্রশ্ন করে। হিরাকল সম্পর্কে হাদিস ও ঐতিহাস গ্রন্থগুলোতে অনেক ঘটনা বর্ণিত আছে। 3. আবিসিনিয়ার বাদশাহ নাজাশী। কোন মুহাদ্দিসের মতে নাজ্জাশী চিঠি পাওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। কারো কারো মতে তিনি চিঠি পেয়ে ইসলাম গ্রহণ করেছেন। তার নাম ছিল আসহামা। হযরত আমর ইবনে উমাইয়া আজ-জামিরি রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠানো হয়েছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজা হাদিয়া দিয়েছিলেন। যাই হোক, তিনি চিঠির জবাবে পত্র লিখেছিলেন, তাতে তিনি ঈমানের স্বীকারোক্তি করেছেন। পত্র সহ তিনি আপন পুত্রকে এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিমধ্যে সমুদ্রে নৌকা ডুবে সবাই নিহত হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা পড়েছিলেন। তার মৃত্যুর পর তার স্থলাবর্তী নাজাশীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতনামা পাঠিয়েছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিনা এ সম্পর্কে কিছু জানা যায়নি। কারো কারো মতে আলোচ্য হাদিসে যে নাজাশীর কথা উল্লেখ আছে ইনিই হলেন মুসলমান নাজাশীর স্থলাবর্তী নাজাশী। 4. মিশরের রাজা মাকুকাস বা মুকাউকিস এর নিকট হযরত হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন। তিনি মুসলমান হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া প্রেরণ করেছিলেন। 5. বাহরাইনের অধিপতি মুনজির বিন সারি এর কাছে আলা ইবনুল হাজরামিকে প্রেরণ করেছিলেন। তিনি ইসলাম কবুল করেছিলেন। 6. আম্মানের 2 শাসকের কাছে হযরত আমর ইবনুল আসকে প্রেরণ করেছিলেন। তারা উভয়ই ইসলাম কবুল করেছিলেন। ইয়ামামার বাদশাহ হাউজাহ ইবনে আলীর নিকট সালিদ বিন আমরকে প্রেরণ করেছিলেন। সে মুসলমান হয়নি। 8.
দামেস্কের শাসক হারেস বিন আবু শামর গাসসানির নিকট সুজা ইবনে ওয়াহাবকে হুদাইবিয়া থেকে ফেরার সময় পত্র সহ প্রেরণ করা হয়েছিল। হাদিস নাম্বার 90। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল খলায় যাওয়ার ইচ্ছা করতেন তখন আংটি খুলে রাখতেন। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে আল্লাহর নাম অঙ্কিত ছিল বিধায় তিনি তা খুলে হাম্মামে যেতেন। এ থেকে উলামা একরাম লেখেন যে আল্লাহ, রসুল এর নাম অথবা কোরআনের আয়াত আংটি বা তাবিজে অঙ্কিত থাকলে তা খুলে হাম্মামে যেতে হবে, তা হাম্মামে যাওয়া মাকরুহ। হাদিস নাম্বার 91। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি বানিয়ে নিয়েছিলেন, তা তার হাতেই ছিল। অতঃপর তা আবু বকর, পরে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর হাতে ছিল, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছিল। তার কাছে থাকা অবস্থায় একদিন তা আরিস নামক কূপে পড়ে যায়, তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আংটি খুলে রাখতেন, ব্যবহার না করতেন, তখন তা মুয়াইকিব বিন আবি ফাতেমা আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু এর দায়িত্বে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে হস্তান্তরিত হয়। হযরত লাইভে একটু সমস্যা হয়েছিল, যাই হোক আমরা আবার শুরু করি। হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্ব খেলাফতের সময় বরকত লাভের জন্য মুয়াইকিব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পরিধান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরে পালাক্রমে তা হযরত ওমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে আসে। তখন কোনো এক সময় আরিস নামক কূপে পড়ে যায়। হযরত ওসমানের কাছে তা 6 বছর ছিল। ঐতিহাসিকগণ বলেন, তা পড়ে যাওয়ার পর থেকেই ফিতনা ফাসাদ শুরু হতে থাকে। উসমান রাদিয়াল্লাহু আনহু আংটি বারবার খুলতেন। কূপে পড়ে যাওয়ার পর তা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তেরোতম অনুচ্ছেদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে আংটি পরা সংক্রান্ত বিবরণ। আগের অনুচ্ছেদে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বিবরণ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি কোন হাতে পরতেন এই অনুচ্ছেদে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এ সম্পর্কিত হাদিস সংকলন করেছেন। আগেই বলা হয়েছে যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রূপার আংটি পরা সর্বসম্মতভাবে জায়েজ বলে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বিনা প্রয়োজনে সাধারণ মানুষের জন্য আংটি ব্যবহার অনুত্তম বলেছেন। কেউ যদি আংটি পরতে চায় তাহলে কোন হাতে পরবে এ ব্যাপারে উত্তম অনুত্তম পর্যায়ে ফকিহদের মাঝে মতভেদ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি ব্যবহার করেছেন বলে যেরকম রেওয়ায়েত পাওয়া যায়, বাম হাতে ব্যবহার করেছেন বলেও রেওয়ায়েত পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকের মতে ডান হাতে পরাই উত্তম। হানাফি ফুকাহাদের থেকেও এ ব্যাপারে দু রকম মত পাওয়া যায়। তবে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ডান হাতে পরাকে আহনাফদের নিকট উত্তম বলেছেন। দুররে মুখতার বজলুল মাজহুদেও এ মত ব্যক্ত করা হয়েছে যে বাম হাতে আংটি পরার ব্যাপারে যদিও রেওয়ায়েত বিদ্যমান, তবুও এটা যেহেতু রাফেজিদের রেওয়ায়েত হয়ে গেছে, তাই তাদের মুখালাফাতের জন্য বাম হাতে না পরাই উত্তম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সহ কোন ওলামাদের মতে বাম হাতে পরা উত্তম। আংটি কোন হাতে পরবে এ ব্যাপারে আরও মত রয়েছে, তবে সবগুলোই উত্তম অনুত্তমের প্রশ্নে, জায়েজ না জায়েজের প্রশ্নে নয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এ অধ্যায়ে 9টি হাদিস এনেছেন। হাদিস নাম্বার 92। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ডান হাতে পরতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইয়াহিয়ার সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেন। হাদিস নাম্বার 93। হযরত হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আবু রাফেকে ডান হাতে আংটি পরতে দেখে এর কারণ জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে জাফরকে
ডান হাতে আংটি পরতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবনে জাফর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। হাদিস নাম্বার 94, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। হাদিস নাম্বার 95, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। হাদিস নাম্বার 96, হযরত সালাত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ডান হাতে আংটি পরতেন। আমার যতটুকু মনে পড়ে যে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। হাদিস নাম্বার 97, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি বানিয়ে নিয়েছিলেন। তার নাগিনা থাকতো হাতের তালুর দিকে, তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত করিয়ে নিয়েছিলেন। তবে অন্য কাউকে আংটিতে এরকম অঙ্কিত করতে নিষেধ করেন। এটাই হযরত মুয়াইকিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত উসমানের শাসনামলে আরিস কূপে পড়ে যায়। এটাই হযরত মুয়াইকিব রাদিয়াল্লাহু আনহুর থেকে হযরত উসমানের শাসনামলে আরিস কূপে পড়ে যায়। ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত মুয়াইকিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির রক্ষক। বদর যুদ্ধে অংশগ্রহণকারী এই সাহাবী হাবশায়ও হিজরত করেছিলেন। ইসলামের প্রথম 3 খলিফা তাকে বাইতুল মালের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। হাফেজ ইবনে হাজার অবশ্য তাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হাফেজ ইবনে হাজারের এ মতকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার আংটি মোবারক যখন যথাক্রমে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের নিকট ছিল, তখনও তিনিই ছিলেন তার হেফাজতের দায়িত্বে। আসলে কার হাত থেকে তা পড়েছিল এ ব্যাপারে রিওয়ায়াতগুলোর ব্যাখ্যার অবকাশ থেকে মুক্ত নয়। সুতরাং যেভাবেই হোক আংটি পড়ে যাওয়ার বিষয়টি যদিও দুর্ঘটনা, তবুও এই স্পর্শকাতর বিষয়টির উপযুক্ত ব্যাখ্যা এই যে সকল রেওয়ায়েতে হযরত মুয়াইকিব থেকে পড়ে যাওয়ার কথা বলা হয়েছে, যেমন উল্লেখিত রেওয়ায়েতে, তার উদ্দেশ্য হবে হযরত মুয়াইকিবের তত্ত্বাবধানে থাকাকালে। অপরদিকে যে রেওয়ায়েতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পড়ে যাওয়ার কথা বলা হয়েছে, যেমন আগের বাবের শেষ হাদিসে, তার উদ্দেশ্য হবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। কেউ কেউ অবশ্য এভাবেও সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন যে হযরত মুয়াইকিব ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উভয়ই কূপের পাশে ছিলেন, তখন আংটিটি আদান প্রদানের সময় পড়ে যায়। কোন কোন রেওয়ায়েতে আছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই আংটি উদ্ধার করার জন্য অনবরত 3 দিন 3 রাত পর্যন্ত কূপের পানি তুলিয়েছিলেন, কিন্তু আফসোস তার পানি তোলা শেষ করা গেল না এবং আংটিও উদ্ধার হলো না। হাদিস নাম্বার 98, হযরত জাফর ইবনে মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বাম হাতে আংটি পরতেন। ব্যাখ্যা, দুই দিক থেকে হাদিসটি শিরোনামের সাথে সামঞ্জস্যহীন। প্রথমত, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ব্যবহার সম্পর্কে কোনো কথা নেই। দ্বিতীয়ত, অনুচ্ছেদে শিরোনাম ডান হাতে আংটি পরার বিবরণ প্রসঙ্গ এরও স্পষ্ট বিপরীত। এই অসামঞ্জস্য দূরীকরণের জন্য মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। সর্বোত্তম ব্যাখ্যা হলো এই যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি এর আল আদাব এবং আরও 2টা গ্রন্থে এই সনদে হাদিসটি মারফু হিসেবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর, আলী, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম বাম হাতে আংটি পরতেন। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাম হাতে আংটি পরা সংক্রান্ত এই মারফু হাদিসের ব্যাপারে যেন পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন যে বাম হাতে আংটি পরা সংক্রান্ত হাদিসটি মারফু বরং মওকুফ, অর্থাৎ বাম হাতে আংটি পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না, বরং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এর আমল। সুতরাং মওকুফ রিওয়ায়াতটি তুলনামূলক অধিকতর বিশুদ্ধ, কারণ বাম হাতে পরা সংক্রান্ত এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে আংটি পরা সংক্রান্ত অন্যান্য সকল রিওয়ায়াতের খেলাফ। কিন্তু আবু দাউদেও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এ ধরনের রিওয়ায়াত আছে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, যদি জিনাত বা সৌন্দর্য লাভের উদ্দেশ্যে হয় তাহলে বাম হাতে আংটি পরা উত্তম, কেননা তাতে অহংকার ও লোক দেখানোর মানসিকতা থেকে বাঁচা যায়, যেমন নাকি আংটির নাগিনা তালুর দিকে রাখা উত্তম। কেউ কেউ অবশ্য বলেছেন যে জাওয়াজ বা বৈধতা প্রমাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাম হাতে আংটি পরেছিলেন, তাই হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বাম হাতে পরেছেন। বলা বাহুল্য যে রিওয়ায়াতটি মুনকাতি'
কেননা মুহাম্মদ আল বাকের রহিমাহুল্লাহ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমদের দেখা পাননি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নাম্বার 99। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরেছেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এটা হাদিসে গরীব, কেননা সাঈদ বিন আবি আরুবা কাতাদার সূত্রে আনাস থেকে এরকম অর্থাৎ ডান হাতে পড়তেন রেওয়ায়াত কেবলমাত্র সাঈদ ইবনে আরুবাই করেন বলে আমরা জানি। কাতাদার অন্য অনেক শাগরেদ তো কাতাদার সূত্রে আনাস থেকে এরকম রেওয়ায়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে আংটি পরতেন। অবশ্য ওই হাদিসটিও বাম হাতে পরার বিশুদ্ধ নয়, ওই হাদিসটিও বিশুদ্ধ নয়। আজকের সর্বশেষ হাদিস নাম্বার 100। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি বানিয়ে নিয়েছিলেন, তিনি ডান হাতে তা পরতেন। তার দেখা দেখি সাহাবীগণও স্বর্ণের আংটি পরা শুরু করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিহার করেন এবং বলেন, আমি আর কখনো তা পরব না। তখন সাহাবাগণও তাদের স্বর্ণের আংটি পরিহার করলেন। ব্যাখ্যা: এ হাদিসে পুরুষের জন্য স্বর্ণ হারাম হওয়ার আগের ঘটনা বর্ণিত হয়েছে। এ হাদিসে স্বর্ণের আংটির ব্যাপারে বলা হয়েছে যে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলেছেন, এটাই সঠিক। আবু দাউদ সহ আরও কোন কিতাবে জুহরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত রেওয়ায়াতে রূপার আংটি ছুঁড়ে ফেলার কথা বলা হয়েছে। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তা জুহরি রহমতুল্লাহি আলাইহি এর ওহম বলে মুহাদ্দিসদের সর্বসম্মত মত দাবি করেছেন। অনেকে ওই রেওয়ায়াতকে সহি ধরে বিভিন্ন তাওজিহ পেশ করেছেন। আজকের মতো এই পর্যন্তই। একটু লম্বা আলোচনা বিধায় একটু দ্রুত পড়লাম। এরপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দিন শুনবো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির বিবরণ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্মের বিবরণ। সাথে যদি সুযোগ হয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের বিবরণ, এটাও ইনশাআল্লাহ যদি পারি শেষ করব। আজকের মতো আমরা এই পর্যন্তই আমাদের তালিমটা শেষ করি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা